নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি পনির ভেজ ক্লাব স্যান্ডউইচ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 6 পিস স্লাইস ব্রেড, পিৎজা টপিং, মেয়োনিজ, অরিগানো, রেড চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার, চিজ ব্লক, বাটার, সল্ট, হট অ্যান্ড সুইট টমেটো সস। নিয়েছি সুইট কর্ন, পনির, কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কুচিয়ে নেওয়া টমেটো, স্প্রিং অনিয়ন। আমি এখানে 100 গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, 50 গ্রাম সুইট কর্ন নিয়েছি, আর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা সিডলেস করা আছে। সমস্ত সবজিগুলোকে আমি আগের দিন রাত্রেই এইভাবে কুচিয়ে রেডি করে রাখি। আপনাদেরও যদি সকালবেলা খুব তাড়া থাকে ব্রেকফাস্টের জন্য, তো আগের দিন এইভাবে কুচিয়ে রেডি করে রাখলে উইদিন 10 মিনিটসের মধ্যে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। আর এই ধরনের হাই ক্যালোরি ও অনেকক্ষণ পেট ভরিয়ে রাখা ব্রেকফাস্ট বানানোর অনুরোধ আমাকে ওভার দ্য ফোনে অনেকেই করেছেন, তো আমি সেই জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এরকম একটা কাচের বড় বাটি নিয়ে নিলাম। এর মধ্যে একে একে ঢেলে দিচ্ছি কিউব করে নেওয়া পনির, সুইট কর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন আমি এখানে সামান্য কিছু দিলাম, পরে ব্রেডের ওপরে কিছুটা ইউজ করব। দিচ্ছি খুবই সামান্য লবণ। লবণটা এখানে আমি হাফ চামচ নিয়েছিলাম, তার থেকেও কম দিচ্ছি, কেন কি এতগুলো সস পড়বে, তাই জন্য লবণটা বুঝে দেবেন। বাটারেও সল্ট থাকে। দিচ্ছি হাফ চামচ মতন অরিগানো। অরিগানো থাকলে ভালো, না থাকলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। এটাও অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। এরপরে যে চিজ ব্লকটা নিয়েছিলাম সেখান থেকে কিছুটা চিজ নিয়ে আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, তবে আমি মোটামুটি অনেকটা পরিমাণে চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে মোটামুটি এই চামচের 1.5 চামচ মতন মেয়োনিজ দিলাম। এরপর আমি সমস্ত কিছুকে এই চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। সম্পূর্ণ সবজিগুলোর সঙ্গে আর পনিরের সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর এই ধরনের ব্রেকফাস্ট এটা বাচ্চাদের টিফিনে যেরকম দেয়া যায়, অফিসে দেয়া যায়, বা লং ড্রাইভে গেলে এরকম একটা ব্রেকফাস্ট নিয়ে গেলে, আর সঙ্গে যদি 1 কাপ গরম গরম কফি বা এই সময় আমের লস্যি একটা থাকে, তো অনেকটা টাইম 3-4 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তো আমি যেহেতু এটা ট্রিপল লেয়ার স্যান্ডউইচ বা ক্লাব স্যান্ডউইচ বানাবো, তো আমি 2 সেট বানাবো বলে 3টে 6 পিস ব্রেড নিলাম। তো আমি প্রথমে 1 সেট স্যান্ডউইচ দেখাবো, তাই 3টে ব্রেড নিয়ে নিলাম। প্রথমে আমি 3টে ব্রেডেই বাটার লাগিয়ে নেব। বাটারটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি লাগাবেন, তবে এটা যেহেতু খুবই হাই ক্যালোরি ব্রেকফাস্ট, তো বেশ পরিমাণেই চিজ আর বাটার আমি এখানে ইউজ করেছি। 3টে ব্রেডেই বাটার আমার লাগিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে পিৎজা টপিংটা নিয়েছি বা পিৎজা সস বলতে পারেন, সেটাকে আমি স্প্রেড করে দিচ্ছি। এরপরে
আমি যে পনির ও ভেজিটেবল মেয়োনিজ চিজ দিয়ে পুরটা বানিয়েছি সেইটা দিয়ে স্টাফিংটা আমি করে দিচ্ছি ব্রেডের ওপরে। পরিমাণ মতন দিয়ে দিলাম, এটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি ইউজ করবেন। ওপর থেকে এবার কিছুটা দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, এখানে আপনারা স্প্রিং অনিয়নের জায়গায় ধনেপাতা দিতে পারেন। এরপরে যেই ব্রেডটার উপরে বাটার লাগানো আছে সেটা উপরে থাকবে, আর যে দিকটায় বাটার লাগানো নেই সেটা দিয়ে আমি কভার করে দিলাম। একইভাবে এবার আমি এই ব্রেডটার উপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে আমি কিন্তু পিৎজা টপিংটা ইউজ করলাম না, দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। এরপরে আবার আমি যে পুরটা বানিয়েছি সেই পুর আমি ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। এবার 3 নম্বর ব্রেডটাও ওই একইভাবে বসিয়ে দেব, ওপরের পোর্শনটায় থাকবে বাটারের লেয়ারটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হট অ্যান্ড সুইট টমেটো সস। আমি এখানে হট অ্যান্ড সুইট টমেটো সস ইউজ করছি, আপনারা টমেটো সস বা টমেটো কেচাপ ইউজ করতে পারেন। এখানেও দিয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন। এরপর আমি ওপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিজ ব্লক। যে ব্লক চিজটা নিয়েছি সেই চিজটাকে গ্রেট করে, এটা বেশ দরাজ হাতে দিতে পারা যাবে, এটাতে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। উপর থেকে এবার কিছুটা দিয়ে দিচ্ছি অরিগানো, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু রেড চিলি ফ্লেক্স। তো আমার ব্রেডের স্টাফিংটা রেডি হয়ে গেল। এরপর আমি এটা সেঁকে নেব একটা ননস্টিক প্যানে, আর এটা আমি কিন্তু গ্যাস ওভেনেই করছি, আমি কোনো গ্রিল বা মাইক্রো ওভেন কিছুই ইউজ করছি না। গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখানে নর্মাল ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে এখানে গ্রিল প্যানও ইউজ করতে পারেন। প্যানটা গরম হয়ে গেলে আমি প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। বাটারটাকে একটু স্প্যাটুলা দিয়ে সারা প্যানে ঘুরিয়ে প্যানটাকে একটু গ্রিস করে নিলাম। এরপরে আমি বসিয়ে দিচ্ছি স্যান্ডউইচ, যে ব্রেডটা বানিয়েছি সেই ব্রেডগুলো দিয়ে আমি একটা কভার করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। 2 থেকে 3 মিনিট আমি এটা হতে দেব, তারপর নামিয়ে নেব। এটা যতক্ষণে আমার তৈরি হচ্ছে ততক্ষণে আমি আর এক সেট স্যান্ডউইচ বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে বাটার লাগিয়ে নিলাম, পিৎজা টপিং দিয়ে দিলাম, স্টাফিং করে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। একইভাবে আবার আর একটা স্লাইস ব্রেড ওপরে দিয়ে দিলাম। এবার দিচ্ছি মেয়োনিজ, আবারও দিয়ে দিচ্ছি পনির সবজির যে স্টাফিংটা রেডি করে রেখেছি। তারপরে আবার ব্রেড দিয়ে দিচ্ছি টমেটো সস, আবারও দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স ও অরিগানো। তো আমার এই ব্রেডের সেটটাও রেডি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল ভেজ পনির স্যান্ডউইচ বা ক্লাব স্যান্ডউইচ। অপরদিকে এই স্যান্ডউইচটা আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, ওপরে চিজটাও মেল্ট হয়ে গেছে। এইবার আমি এটা নামিয়ে একটা প্লেটে শিফট করে নিচ্ছি। আবারও প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড ক্লাব স্যান্ডউইচটাকেও আমি প্যানের ওপরে বসিয়ে একইভাবে আমি ঢাকা দিয়ে আমি এই স্যান্ডউইচটাও বানিয়ে নেব। ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট একইভাবে আমি এই স্যান্ডউইচটা বানিয়ে টমেটো সস ও মেয়োনিজ একসাথে মিক্স করে গরম গরম পরিবেশন করে দেব ভেজ ক্লাব স্যান্ডউইচ। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।